20 থেকে 30,000-এর মধ্যে সেরা স্মার্টফোন কোনটা? আমার বাজেট 20,000, আমার বাজেট 25,000 এবং 30,000, এর মধ্যে আমি কোন স্মার্টফোনটাকে চয়েস করতে পারি? আজকের ভিডিওতে আমাদের কাছে মোট পাঁচটি স্মার্টফোন সিলেকশনে রয়েছে, যে 5টি স্মার্টফোন এই মুহূর্তে কারেন্ট মার্কেট বিবেচনায় সেরা কাতারে থাকছে। তো বন্ধুগণ, আমরা যে স্মার্টফোনগুলো সিলেকশন করেছি তাদের চেহারা দেখে শুধুমাত্র নিয়ে আসা হয়নি, দাম অনুযায়ী সে আসলে ভ্যালু দিচ্ছে কিনা সে বিষয়গুলোই গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন ডিসপ্লে, যেমন প্রসেসর, তেমন ক্যামেরা এবং অবশ্যই তার ব্যাটারি ব্যাকআপ, এই সমস্ত সব কিছুই দেখা হয়েছে। তো আপনার বাজেট কিনা এরকম যদি হয় 22,000-এর আশেপাশে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি F23 এই স্মার্টফোনটি। এই যে প্রত্যেকটা স্মার্টফোন এর কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা সেই ফুল রিভিউ দেখে নেবেন, তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন। এই মোবাইল ফোনটার আনঅফিসিয়াল যা বাংলাদেশ মার্কেটে বেস্ট ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 22,000-এর আশেপাশে। 22,000 টাকার মধ্যে এটা কিন্তু বেশ ভালো কিছু অফার করছে, যেমন এটার বিল্ড ম্যাটেরিয়ালস খারাপ না, তারপরে স্যামসাংয়ের একটা ফোন, অনেকেরই স্যামসাংয়ের প্রতি একটা আকর্ষণ থাকে। দেন এটাতে কিন্তু আমরা 120 হার্টজ হাই রিফ্রেশের একটা TFT LCD প্যানেল পাচ্ছি। হ্যাঁ, যদিও আমরা এরকম প্রাইস পয়েন্টে অনেকেই আশা করবো অ্যামোলেড অর সুপার অ্যামোলেড সামথিং লাইক দ্যাট, বাট সেরকম কিছু না পেলেও এই ডিসপ্লেটাও খারাপ না। যদি এই ডিসপ্লেটাকে মেনে নিতে পারেন তাহলে কিন্তু একটা ভালো প্রসেসরের সাথে পেয়ে যাচ্ছেন, যেমন এর প্রসেসর হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 আমরা আরও বেশ দামি ফোনে ইউজ করতে দেখেছি। এটার পারফরমেন্স মোটামুটি ভালো, ইভেন গেমিংয়েও এই স্মার্টফোনটা যথেষ্টই ভালো একটা সাপোর্ট আপনাকে দিতে পারছে। তারপরে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা, সেটাও কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে সুন্দর ছবি দিচ্ছিল। ইভেন 22,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলতে পারেন, মানে 22,000 অন্য যে ফোন পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে। তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর আছে, আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, যেটার কোয়ালিটিও আমাদের কাছে ওভারঅল ভালোই লেগেছিল। তারপর আরেকবার বলবো, যদি এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান ডেফিনেটলি আপনি ফুল রিভিউটা দেখে নিতে পারেন। এর ব্যাটারি হলো 5000 mAh এবং এরা সাপোর্ট করে 25 ওয়াটের চার্জিং সিস্টেম। বাট দুঃখজনক হলেও সত্যি, এর বক্সে কোনো চার্জার নেই। এখানেই মূলত কমতি রয়েছে। আপনার বাসায় চার্জার থাকলে তো ভালো, না হলে একটু টাকা খরচ করতে হবে, কিচ্ছু করার নেই। ব্যাটারি ব্যাকআপ আবার মোটামুটি ভালোই পাবেন এই স্মার্টফোনে। সো এই যে প্যাকেজটা, আমার মনে হয় এটাকে আনঅফিসিয়াল যদি ফোন নিতে চান সেক্ষেত্রে আসলে রিকমেন্ড করা যায়, দেখতে পারেন। ভাই এরপরে বাজেট যদি আপনার একটু বাড়ে, লাইক সেটা হতে পারে 24-25-এর আশেপাশে, 24,500 টাকায় পাওয়া যায় রিয়েলমি 9 স্পিড এডিশন, এর বেস ভ্যারিয়েন্টটা 6/128GB। যদিও এই ফোনের আরও একটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় যেটা হলো 8/128GB, ওটার দাম আবার একটু বেশি। আমরা 6GB নিয়েই না হয় কথা বলি। এই স্মার্টফোনটাতে কিন্তু মারাত্মক একটা জিনিস আছে, সেটা হলো এর প্রসেসর। যদিও এর যে ডিসপ্লেটা এটা হলো IPS LCD প্যানেল, বাট এখানে আবার 144 হার্টজ হাই রিফ্রেশের পাবেন। একদম সোজা সলিড কথা, যারা একটু গেমিং করেন, মানে এরকম বাজেটে আসলে গেমিং ফোন তো আপনি আশা করতে পারেন না। গেমিং ফোন কিনতে গেলে তো সেই আরও দিতে যাওয়া লাগে, ওই টাইপের ডিভাইসেই কেনা লাগে। বাট এরকম প্রাইস পয়েন্টে যেটা একটু গেমিংয়ে ভালো রেজাল্ট দেবে, সেই জায়গা থেকে এই স্মার্টফোনটিকে কিন্তু চয়েস করা যায়। তো ডিসপ্লেটা একটা জায়গায় আমরা ভালো দেখছি 144 হার্টজ। দেন এটার প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। এই প্রসেসরটা এর চাইতে কম দামে আর কোনো স্মার্টফোন এই মুহূর্তে আপনাকে অন্তত দিচ্ছে না। সো চোখ বুঝে ওই কারণে যদি প্রসেসরেই মেইন প্রায়োরিটি হয়, নিতে পারবেন। তারপরে এর যে ক্যামেরা, মেইন ক্যামেরাটাই মূলত কাজের 48 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 করে আরও 2টা ইউজলেস সেন্সর আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের ক্যামেরা আরেকটু ভালো কিছু থাকলে আমিও খুশি হইতাম, মানে একটা আলট্রয়েড থাকলে আর কি হইতো। সো কিচ্ছু করার নাই ভাই, এটা ক্যামেরা সেন্ট্রিক ফোনও না, এটার থেকে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স পাবেন আপনারা আশা করছি। আর এটা ব্যাটারিটা হলো 5000 mAh 30 ওয়াটের চার্জার, ডিসেন্ট, এটাও ঠিকঠাক আছে, বা ব্যালেন্স একটা প্যাকেজ বলতে পারেন এখানে। বাট এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তারপরে হলো গিয়ে এটার যে ডিসপ্লে, এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, একটু পরে যাচ্ছে ওই প্রসঙ্গে। তো হ্যাঁ, যদি আপনার বাজেট 24 থেকে 25,000 হয়ে থাকে এবং মূলত মেইন টার্গেটেই থাকে আমি গেমিং টেমিং করবো প্রচুর, দেন ভাই আপনি এটা চয়েস করতে পারেন। পরবর্তী স্মার্টফোনে আমরা অবশ্যই যাব, তার আগে জানাতে চাই আজকের ভিডিও স্পন্সর সেলটিক বিডি সম্বন্ধে, যাদের কাছে এই প্রত্যেকটা স্মার্টফোনে আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং আজকে যে প্রাইসগুলো বলা হলো, এই প্রাইসেই আপনারা তাদের কাছে পাবেন, যদিও এগুলো আনঅফিসিয়াল ডিভাইস, একটু ওঠানামা করতে পারে। ডেসক্রিপশনে সেলটেকের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। বাজেট যদি এরকমই হয় লাইক 25-এর মতোই, বাট আপনার দরকার সুপার অ্যামোলেড প্যানেল, আপনার দরকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই ক্ষেত্রে রিয়েলমির আরেকটি স্মার্টফোন আছে, চয়েস করতে পারেন রিয়েলমি নার্জো 50 প্রো। এই স্মার্টফোন নিয়েও কিন্তু মানে বেশ কথাবার্তা হয়েছে, আমাদের চ্যানেলে রিভিউ আছে। তো এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা হলো 90 হার্টজ হাই রিফ্রেশেডের। এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কিছু থাকবে না, কারণ ডিসপ্লেটার প্রোটেকশনও আছে, আবার কর্নিং গোরিলা গ্লাস 5, ডিসপ্লের তলায় আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো সেটাও একটা কাজের জিনিস, এগুলো ভালো লাগবে। দেন এইটার যে প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 920, মিডিয়াটেক ডাইমেনসিটি 920-কে আমি অবশ্যই স্ন্যাপড্রাগন 778Gর সাথে মানে একরকম ধরছি না, একটু পিছিয়ে রাখলেও এটাও যথেষ্ট পাওয়ারফুল একটি চিপ, এবং এটা দিয়েও মোটামুটি ভালো একটা গেমিং পারফরমেন্স আশা করা যায়।
দেন এটার ক্যামেরা হলো 48, যেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এরকম প্রাইস পয়েন্টে। তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, সেটাও কাজের। 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 16 মেগাপিক্সেলের, যেটা রেজাল্টটা কিন্তু আমরা মোটামুটি ভালোই পেয়েছি। তারপরে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, UFS 2.2 হলো স্টোরেজ সলিউশন। এই প্যাকেজটা হলো এরকম বাজেটের একদম ব্যালেন্স একটা প্যাকেজ, মানে মোটামুটি সব কিছুই আছে, একদম অনেক বেশি বেশি না, বাট সব কিছুই কিছু কিছু দিয়ে সুন্দর একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। আর একটু কম প্রাইসে পাওয়া গেলে, একসময় পাওয়া যেত, বাট এখন একটু বেশি। এনিওয়ে, আপনার বাজেট 25-এই বা 25-এর আশেপাশেই আপনার রিসেন্ট টাইমের ফোনেই লাগবে, সেই ক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন রেডমি নোট 12 4G যে স্মার্টফোনটি রয়েছে এইটা আমি কাউকে হাইলি রিকমেন্ড করছি না, বাট যদি নোট 12 সিরিজের ফোনেই নিতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আপনি এই ফোনটাকেও চয়েস করতে পারেন, কারণ একমাত্র নোট 12-এর এই একটা স্মার্টফোনই আছে যা 30-এর নিচে পাচ্ছেন। এটাতে কিন্তু আমরা দেখতে পাই 120 হার্টজ হাই রিফ্রেশের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, পিক ব্রাইটনেস যথেষ্ট ভালো 1200 নিটস, একদম ডিরেক্ট সানলাইটেও এটা খুব ভালোভাবে ভিজিবল। দেন এইটার যে প্রসেসরটা সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা আপনি খুব আহামরি প্রসেসর হিসেবে ধরতে পারেন না, এইটা রেগুলার পারফরমেন্সের জন্য মোটামুটি ঠিকঠাক আছে। গেমিংয়ে ততটা ভালো না হলেও রেগুলার কাজবাজ মোটামুটি চালিয়ে নিতে পারে এই প্রসেসরটা। UFS 2.2 হলো এর স্টোরেজ টাইপ। তারপরে এই স্মার্টফোনের ক্যামেরা 50 মেগাপিক্সেল মেইন, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ নাকি ম্যাক্রো যেন কি একটা ছিল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 13 মেগাপিক্সেলের। ক্যামেরাটা ছিল মেনে নেওয়ার মতো, তবে ভালো একদম টপ লেভেলে থাকার মতো কিছু না। আবার এটার ব্যাটারি হলো 5000 mAh 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেন ভাই, আপনার বাজেট যদি আরও অনেকটা বেশি থাকে, লাইক সেটা 30,000 প্লাস একটু করা সম্ভব হয়, দাম তো অনেক বেশি, কিচ্ছু করার নাই, সেই ক্ষেত্রে আপনি দুইটা স্মার্টফোন আছে দেখতে পারেন। একটা হলো রিয়েলমি 9 প্রো প্লাস, আর একটা হলো রেডমি নোট 12 প্রো। তো এই দুইটা ডিভাইস কিনতে গেলে এই মুহূর্তে 30K প্লাস আপনাকে বাজেট করতে হবে, সেটা হতে পারে 32,000, সেটা হতে পারে 33,000। 9 প্রো প্লাসে সুপার আমোলেড প্যানেল রয়েছে, 90 হার্টজ হাই রিফ্রেশের, তারপর প্রসেসর হলো ডাইমেনসিটি 920, যা একটু আগে আমরা দেখছিলাম নার্জো 50তেও রয়েছে। দেন এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটি শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো গিয়ে 16 মেগাপিক্সেল, আর 4500 mAh ব্যাটারি। তো 9 প্রো প্লাসকেও চাইলে চয়েস লিস্টে রাখা যেতে পারে। এই ফোনটা কি মোটামুটি অনেকেই তো ব্যবহার করতে দেখলাম, ইউজার এক্সপিরিয়েন্স ভালো দেখছি অনেকের কাছেই, এ কারণেই বলা আর কি। তবে আপনি চাইলে রেডমি নোট 12 প্রো অবশ্যই কিনতে পারেন, যেটাতে আমরা দেখতে পাই ওলেড প্যানেল রয়েছে, যেটা মূলত 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে, এবং এটার প্রসেসরটা আবার হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 কিন্তু বেশ ক্যাপাবল একটি প্রসেসর, ইভেন 30K প্লাস দিয়ে নিলেও আমার মনে হয় না আপনারা অসন্তুষ্ট হবেন। দেন এটার ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এটার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন আশা করছি। আর হচ্ছে গিয়ে আপনার 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম। তো চার্জিং সিস্টেমটাও বড় সড়ো আছে, আর ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালো। এই স্মার্টফোনগুলোই ঘুরে ফিরে হয়তো এই মুহূর্তে আপনাকে চয়েস করতে হবে, যদি কিনান আপনি নিউ একটা আনঅফিসিয়াল ফোন এই মুহূর্তে চয়েস করতে চান। অফিসিয়াল এই বাজেটে তেমন কোনো ফোন নেই, ইভেন রিয়েলমিও আমরা দেখি না এই বাজেটে, তাদের নাম্বার সিরিজের কোনো ফোন নিয়ে আসে নাই, আর রেডমি তো নেই, সো কিছু করারও নাই। বাট এইরকম প্রাইস পয়েন্টে আপনারা পেতে পারেন কিন্তু হচ্ছে গিয়ে প্রিয়ন ডিভাইস। হ্যাঁ, প্রিয়ন ডিভাইস পাওয়া যায়। এখন এইটা আপ টু ইউ, আপনি প্রিয়ন নেবেন নাকি আসলে নিউ ফোনেই কিনবেন। নেক্সট টাইম কত বাজেটের মধ্যে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসবো মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।